মিয়ানমারের অভ্যন্তরে আবারও তীব্র গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে বাংলাদেশের সীমান্ত অঞ্চল উখিয়া ও ঘুমথুম। বৃহস্পতিবার রাত 11টার পর হঠাৎ তীব্র গোলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল, ধামনখালী, থাইংখালী, বালুখালী এবং তুমরু পশ্চিমপাড়া এলাকায়। গোলাগুলির তীব্র শব্দে আতঙ্কে রাত কাটাচ্ছেন সীমান্তবর্তী গ্রামের হাজারো মানুষ। তবে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জি অঙ্কুর, বেশ কিছুদিন ধরে বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত সেখানে আসলে সংঘর্ষের যে খবর সেটি একেবারে বেশ কিছুদিন ধরে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গত ডিসেম্বরে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের প্রায় 271 কিলোমিটার জায়গা জুড়ে তারা দখল নেওয়ার চেষ্টা দাবি করে এবং এরপর থেকে কিন্তু মোটামুটি সংঘর্ষ আরো বেশ বেশি আকারে ছড়িয়ে পড়ে। সম্প্রতি বৃহস্পতিবার থেকে আসলে এর আগ পর্যন্ত 55 এবং 56 নম্বর পিলারের যে বান্দরবন এলাকার পাশাপাশি যে পিলার সেখানে সংঘর্ষের খবর দেখা দিলেও গত বৃহস্পতিবার থেকে উখিয়া এলাকায় আসলে সংঘর্ষের পাশাপাশি একটি খবর ছড়িয়ে পড়ে এবং একজন মিয়ানমারের নাগরিক, বিশেষ করে সে রোহিঙ্গা ক্যাম্পে ছিল, রোহিঙ্গা সে আসলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। তো এর ফলে কিন্তু সেখানে আসলে বেশ উত্তেজনা বিরাজ করছে। 11:30 থেকে শুরু হওয়া গোলাগুলির শব্দ একেবারে ফজর পর্যন্ত সেখানে অবিরত চলতে থাকে। সেজন্য সেখানকার মানুষের মাঝে বেশ আসলে উদ্বেগ সেখানে চলছে। তবে বিজিবি যে তথ্যটি বলছে যে বিজিবি আসলে বেশ সতর্ক অবস্থানে রয়েছে, সীমান্তের টহল বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি সেখানে যাতে কেউ ঢুকতে না পারে সেজন্য পুশব্যাক করার জন্য তারা যথেষ্ট বদ্ধপরিকর অবস্থানে তারা সেখানে রয়েছে। তবে বাংলাদেশে যে বারবার যে মিয়ানমার সীমান্তের যে সংঘর্ষ সেটি বাংলাদেশের মানুষের মাঝে যে উদ্বেগ এবং বিজিবির যে সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে এটি নিয়ে স্থানীয় মানুষের ভাষায় মাথা ব্যথা মিয়ানমারের হলেও প্যারাসিটামল খাচ্ছে বাংলাদেশ। তো এই ছিল মিয়ানমার সংঘর্ষের সবশেষ খবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।